গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছি, কারণ রোজ রোজ ইচ্ছে না করলেও তার উপায় নেই, মায়ের কথা শুনতেই হবে। তো তাই পড়াশোনা কমপ্লিট করে ফেললাম, আর এদিকে তারপর খেলাধুলো করতে বসে গেছি অল্প কিছু খাবার খেয়ে। এখানে ক্লে নিয়ে খেলা করছি, তো ভেবে পাচ্ছি না যে কী বানাবো। কখনো গোল করছি, কখনো আবার লম্বা লম্বা বানাচ্ছি। তারপর ভাবছি বল করে ছুঁড়ে মারি, কিন্তু করার কিছু নেই। তারপর মা এলো, আসার পর এদিকে আমি নেল বানিয়েছি ভূতের মতো। তো তারপর সারাদিন পেরোনোর পর বিকেলে ঘুমিয়ে নিয়ে যখন পার্কের দিকে বেরোলাম, তো পার্কের দিকে বেরিয়ে পরে দেখছি যে সমস্ত বন্ধুরা তখনই চলে এসেছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তাই খুব তাড়াহুড়ো করে হাঁটা দিয়েছি গন্তব্যের দিকে। আর এদিকে মা বাবা তো পিছনে আছে, আর এটা তো জঙ্গল নয় যে বাঘ ভাল্লুক বার হবে, তাই নিজের মতো করে হাঁটতে শুরু করেছি। আর যেহেতু মা বাবা আছে তাই ভয়েরও কোনো কারণ নেই। আর এদিকে দূর থেকে দেখা যাচ্ছে সমস্ত বন্ধুরা খেলছে। এই দেখো চারপাশটা ফাঁকা, এখন যেহেতু গ্রীষ্মকাল, না হলে অন্য সময় প্রচুর মানুষজন বসে থাকে। তো এই যে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর গাছগুলো দেখো শুকিয়ে গেছে, সমস্ত গাছগুলো শুকনো শুকনো লাগছে। আর এই যে এই দিকটাতে কিছুটা গাছগুলোতে জল দিয়েছে দেখছি। তো দেখো শেষমেশ আমি পৌঁছে গেলাম আমার খেলার জায়গাতে। আর এই যে এসে পরেই প্রথমেই পেয়ে গেছি স্লিপারটা, এখানে ফাঁকা দেখছি কেউ নেই, তো উঠে পড়লাম। তো ওঠার সময় আমি আবার কাউন্ট করতে করতে উঠছিলাম, আর তারপর আবার মা বাবার দিকে তাকিয়ে ওদেরকেও কাউন্ট করতে বলছিলাম, তো ওরাও কাউন্ট করছিল। তারপর আমি তোর করে উঠে গেলাম। আর এদিকে তাকিয়ে দেখে নিলাম বন্ধুরা কে কোথায় খেলা করছে। তারপর ওঠার পর উপরের দিকে উঠে পরে দাঁড়িয়েছিলাম অল্প। তারপর বাবা বলছে নিচের দিকে নেমে যেতে। তারপর স্লিপে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম বাবার কথা শুনে পরে। তো এই যে নিচে নেমে গেছি। আর দেখেও নিলাম যে বন্ধুরা আর কে কোথায় খেলছে, বা আমি আবার কোনখানে যাবো খেলবো। তো এখানে যে নিচে নেমে গেছি, নামার পর দৌড়াতে দৌড়াতে চলে গেছি। আর এটা তো বিরাট বাঘবন্দি খেলার মতো, আর এটা আমার ভীষণই পছন্দের। কারণ প্রতিদিনই আমি পার্কে গেলে পরে ওখানে আমি আসবই, কারণ এটা আমার ভীষণই পছন্দের বললামই তো। আর এই যে বাবা বলছে মাথায় লেগে যাবে, কিন্তু তাও শুনিনি। তারপর মাথায় টোকা খেলাম, শেষমেশ মাথায় হাত দিয়ে সারিয়েও ফেললাম সঙ্গে সঙ্গে। আর এদিকে আরেকটা স্লিপারে উঠবো। তো এটা সিঁড়িটা একটু অন্যরকম টাইপের, এই যে দেখতেই পাচ্ছ পা স্লিপ করে যাওয়ার ভয়। তো যাই হোক, স্লিপ করলেও কোনো অসুবিধা নেই, তবুও আমি উঠবই, কারণ আমি উঠবো বলেছি। তো কে কার কথা শুনে উঠে পড়েছি ওটাতে। তো তারপর আস্তে আস্তে ওখানেও নেমে গেলাম। আর দিকে বাবা আমাকে আগে থেকেই বলছে সাবধানে সাবধানে, কিন্তু আমি তো শুনবো না। তারপর বাবা আমায় সাবধান করার আগেই আমি নিচে চলে এসেছি। আর দিকে দৌড়ে চলে এসেছি ক্যামেরার কাছে। আর প্রতিদিন আমি ক্যামেরার পেটে কী আছে ছোট্ট বাচ্চাটাকে আমি কী দেখবো এই হাত দিয়ে। কোনো কোনো দিন তো আবার ক্যামেরাটাকে পাতা খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে দেখো আমি আবার যে পছন্দের জায়গাটাকে চলে গেছি, ওপরে উঠে গেছি। আর এদিকে আমার বন্ধু উঠে পড়েছে মায়ের সাথে। তো বন্ধু তো সাহস করে উঠতে পারছে না, ভয় পাচ্ছে অল্প অল্প, কিন্তু কোনো ব্যাপার না, আমি তো উঠে গেছি ওপরে। আর আমি তো ভয় অল্প কমই পাই, আর আমার মায়ের কথা শুনতেও আমি খুব একটা পছন্দ করি না, আমি নিজের মতো চলতেই ভালোবাসি। আর দিকে দেখো সন্ধে হয়ে আসছে, তাই বাবা মায়ের সাথে বাড়ি ফিরছি। আবার আমি আসার সময় ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, গিয়ে পরে দেখো এক্ষুনি আবার ফিরে যাবে, এই যে আবার ফিরে গেছি। তো ফিরে পরে আবার হাঁটা দিলাম রাস্তার দিকে। আর এদিকে দেখছি একটা জলের কল। তো যেহেতু ধুলোবালি যা কিছু পার্কেই লাগিয়েছে, তাই ভাবলাম যে বাড়ি গিয়ে কেন আবার ধুই, এখানে হাত পা ধুয়ে পড়ে যাই। তারপর আমি চলে গেছি কলের কাছে। আর এদিকে মা তো বকা দিচ্ছে যে না, এখানে আর তোমাকে জল ঘাঁটতে হবে না, তুমি বাড়ি চলো। তো তারপর কল চালু করে পরে ট্যাপটা চালু করে আমি হাতটা ধুয়ে নিলাম শেষমেশ। তারপর ট্যাপ বন্ধ করে আবার বেরিয়ে পড়েছি। আর জানোই তো গ্রীষ্মকাল, এখন এমনিতেই জলের সংকট, তো তাই জল ফেলাটাও ভালো নয়। তো আমি সবসময় চেষ্টা করি মায়ের কথা শুনে যে কল চালু করলে কলকে ঠিকঠাক করে বন্ধ করে করে বেরোতে হবে। তারপরে এই যে নাচতে নাচতে বাড়ি ফিরছি, কারণ কি না মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফেরো, তারপর আমরা একটু বাইরে বেরোবো বাজারের দিকে। তো সেই খুশিতেই আমি নাচতে নাচতে বাড়ি ফিরছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো বন্ধুরা, গুড বাই, টাটা।